এটাকে বলা হয় পয়লা জুনে এপ্রিল ফুল বানানো। সত্যি বলছি, সরকার এমন একটা বুদ্ধি চালু করেছে না এই অন্নপূর্ণা যোজনা নিয়ে, সবাইকে দেব কিন্তু আবার কাউকে দেবো না। সরকার বলছে বিভ্রান্ত হবেন না, 12 পাতার ফর্ম নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না, আপনারা ধীরে সুস্থে করুন। আরে স্যার, বিভ্রান্তিকর মন্তব্য তো আপনারা করছেন। ক্ষমতায় আসার আগে কি বললেন? যে সবাইকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, যাদের যাদের লক্ষ্মী ভাণ্ডার আছে টাকাটা লক্ষ্মী ভাণ্ডারের থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে সুইচ অন হয়ে যাবে। ক্ষমতায় আসার পরেও অগ্নিমিত্রা পল সেম কথা বলেছিলেন। দুদিন পরে আবার দেখলাম বলছে না এটা হবে না, আবার তোমাকে 12 পাতার একটা ফর্ম ফিল আপ করতে হবে। আর 12 পাতার ফর্ম, ওর মধ্যে বাড়ির সবার, পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত ব্যাংক ডিটেলস, পরিবারের ইনকাম, বাড়ির দলিল, চিন্তা করুন বাড়ির দলিল দিতে হচ্ছে। এরপরেও বলছেন, অগ্নিমিত্রা পল বলছেন এরপরেও যে সবাই যদি এই ফর্ম ফিল আপ করেন, এই ফর্ম ফিল আপ করলেই কিন্তু আপনারা টাকা পাবেন, এর কোনো গ্যারান্টি নেই। তাহলে একবার এক এক রকম কথা আপনারা বলছেন। তো জনসাধারণকে বিভ্রান্ত করছে কে? আপনারা জনসাধারণকে বিভ্রান্ত করছেন। আর এই বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হচ্ছে যারা বিজেপি সমর্থক বা কর্মীরা। এরা বুঝেছে যে এদের বাড়ির মহিলারাও টাকা পাবে না, কিন্তু তবুও পার্টির গাইডলাইন মেনে এদের অজুহাত দিতে হচ্ছে, পার্টির হয়ে কথা বলতে হচ্ছে যে না সবার জন্য তো না, সবাই যারা সরকারি চাকরি করে, যারা বড় লোক তাদের জন্য তো না। আরে দাদা, যারা সরকারি চাকরি করে, যারা বড় লোক, যাদের দরকার নেই এরকম প্যারামিটার আপনারা কেন ভোটের আগে বললেন না? ক্ষমতায় আসার আগে আপনারা কেন বললেন না যে আমরা প্যারামিটার তৈরি করব, এ পাবে, এই পাবে না, সরকারি চাকরিওয়ালা পাবে না? তখন তো বড় গলায় সবাইকে বলেছিলেন যে সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। তাহলে এখন কেন প্যারামিটারের প্রশ্ন আসছে? নেতাদের আগে এই কথাটা, মুখ্যমন্ত্রী কিংবা অন্যান্য মন্ত্রী যারা আছেন তাদের কাছে এই প্রশ্নটা সবার আগে থাকবে, এই প্যারামিটারের কথা আপনারা আগে কেন বললেন না? তার মানে আপনারা জুমলাবাজি করেছিলেন। অনেকে এসে বলছেন আর 12 পাতার ফর্ম ফিল আপেই এত কষ্ট, সরকার 3000 টাকা দেবে আর 12 পাতার ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো শুনুন দিদি ভাই কিংবা দাদা ভাই যারা এই ধরনের কথা বলছেন, 12 পাতার ফর্মটা কোনো ফ্যাক্টই না। ফর্ম 12 পাতার কেন, 100 পাতার ফর্ম ফিল আপ করা যাবে। যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে তথ্য দেয়া, বাড়ির দলিল। যারা এই কথা বলছেন তাদের বাড়িতে নিশ্চয়ই বয়স্ক মানুষ আছে, তারা কি দেবেন? তাদের জিজ্ঞাসা করুন। যারা মা বাবা বয়স্ক আছে, দাদু দিদা আছে, যাদের নামে বাড়ি, তারা কি নিজেদের দলিলটা দেবেন সরকারকে? এই কথাটা আগে তাদের বলুন। একজনকে দেবে, একজন মহিলাকে দেবে, সেই জন্য সবার ব্যাংক অ্যাকাউন্ট, সবার ব্যাংক ডিটেলস, এটা কি? তার মানে আপনারা আড়ালে সমস্ত ফ্যামিলির তথ্য আপনারা নিয়ে রেখে দিচ্ছেন। আজকে এই বর্তমান যুগে কিন্তু সবচেয়ে দামি জিনিস কিন্তু হচ্ছে মানুষের তথ্য নেওয়া। এই তথ্য যদি পরবর্তীকালে লিক আউট হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? সরকার বদলে যেতে পারে, আধিকারিক বদলি হতে পারে, কিংবা রিটায়ারমেন্ট করতে পারে। যেই সাইবার ক্যাফে থেকে এই ফর্ম ফিল আপ করা হবে তার কাছ দিয়েও লিক আউট হতে পারে। তখন কি সরকার দায়িত্ব নেবে? বৃহৎ একটা স্ক্যাম হয়ে গেলে সরকার কি দায়িত্ব নেবে যে না এর জন্য লিক আউট হয়েছে, এর সম্পূর্ণ দায়িত্ব আমার, যা ক্ষতিপূরণ হয় আমি দেবো? এরকম সরকার কি নেবে? নেবে না তো। তাহলে এই তথ্যগুলি কেন চাওয়া হচ্ছে? দেবে একজন মহিলাকে আর পুরো 14 গোষ্ঠীর তথ্য নিয়ে রেখে দেবে। কোন কারণে, কোন কাজে লাগবে এগুলি? আর যদি প্যারামিটারের কথা বলেন যে এ পাবে, এ পাবে না, সব ঠিক আছে, গরিব মানুষ পাক, বড় লোকরা পাক না, সব ঠিক আছে। এই প্যারামিটার কেন শুধু জনসাধারণের জন্য? কেন এটা নেতা মন্ত্রীদের জন্য এই প্যারামিটার, এই স্কিল নির্ধারণ করার কোনো মাপকাঠি নেই? যে আনপার গাওয়ার, আঙ্গুঠা ছাপ, নাওয়া ফেল, যত নেতা মন্ত্রী বিধায়ক আছে এদের বাদ দিন, একটা প্যারামিটার লাগান যে উচ্চ মাধ্যমিক পাস করলে তবেই তাকে কাউন্সিলর বা গ্রামের মেম্বারের প্রার্থী করা হবে। বিধায়ক হতে গেলে ন্যূনতম তাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে।
এমপি হতে গেলে তাকে পলিটিক্যাল সায়েন্সে MA হতে হবে, লাগান এরকম প্যারামিটার। শুধু প্যারামিটার কেন জনসাধারণের জন্য থাকবে, নেতাদের জন্যও লাগানো হোক এই প্যারামিটার। আর এই ভাতা শুধু জনসাধারণ নেন না, নেতা মন্ত্রীরাও নেন। কিভাবে একটু এক্সপ্লেন করি। পশ্চিমবঙ্গে 61% বিধায়ক হচ্ছেন কোটিপতি। তারা রাজনীতিতে এসেছেন সমাজ সেবার জন্যে। কোটিপতি হয়েও তারা সরকারের যে 1,20,000 না 25 সামথিং এরকম একটা অ্যামাউন্ট তারা উইথড্র করেন প্রতি মাসে। কেন নেন এটা? প্রশ্ন করবেন না কেন নেন এটা? এছাড়া ইলেকট্রিক বিল, গাড়ি ভাড়া, অন্যান্য আরও নানাবিধ যে সুযোগ সুবিধা আছে সেগুলো তো তাড়িয়ে তাড়িয়ে নিজেরা উপভোগ করেন। জনসাধারণের ট্যাক্সের পয়সায়, আপনার আমার ট্যাক্সের পয়সায় এগুলো নেতারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। আর পাবলিককে দেওয়ার বেলায় তখন প্যারামিটার চলে আসে। আপনারা তো কোটিপতি, 61% বিধায়ক কোটিপতি আমাদের এই পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে। তাহলে সেই কোটিপতি বিধায়কদের কথা বলছি, সেই কোটিপতি বিধায়করা নেবেন না, আপনারা নেবেন না। 1 লাখ যে 20-25 হাজার টাকা করে দেয় এটা আপনারা নেবেন না, অন্য সুযোগ সুবিধা নেবেন না। আগে নিজেরা ঠিক হন। আপনি আচারে ধর্ম বলে একটা কথা আছে, আগে নিজেরা ঠিক হন, তারপরে জনসাধারণকে বোঝাবেন। ভোটের আগে এক কথা, ক্ষমতায় জিতে আসার পর আরেক কথা। যদি এরকমই চলতে থাকে সেটা কিন্তু ভবিষ্যতে আপনাদের বিজেপি সরকারের যারা পশ্চিমবঙ্গে আছেন তাদের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, নমস্কার।